হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ শুক্রবার সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে একাদশী ব্রত। ভক্তবৃন্দ, আজ শুধু একাদশী নয়, আজ এই ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের সাহিত্য শ্রী রাধারানীর মাধুর্যপূর্ণ প্রেমের প্রকাশ ঘটেছে, যা ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা নামে পরিচিত। তো বন্ধুরা, আজ একাদশী ব্রত কথার পাশাপাশি এই ঝুলন যাত্রা পূর্ণিমার ব্রত কথাটি যে ব্যক্তি নিষ্ঠা সহকারে একটি বারের জন্য হলেও শ্রবণ করবে, সে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তাকে আর জন্ম মৃত্যুর চক্রে অবতীর্ণ হতে হবে না এবং সে কৃষ্ণ ভক্তি লাভ করবে। তাই কৃষ্ণ ভক্তগণ, আজ একটি বারের জন্য হলেও শ্রবণ করুন শ্রীকৃষ্ণের এই ঝুলন যাত্রার লীলা কথা, অর্থাৎ ব্রত কথাটি। একদিন সমস্ত ব্রজগোপীরা নিজ নিজ ঘর থেকে সুন্দরভাবে সেজে রাধাকুণ্ডের পাশে কুঞ্জবনে একত্রিত হলো এই মনোবাঞ্ছা নিয়ে, কখন তারা তাদের প্রাণের যুগল মূর্তি নবকিশোর রাধা কৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দেবে, তাদেরকে প্রেম আনন্দে ভাসিয়ে দিবে। কিন্তু রসরাজ শ্রীকৃষ্ণ এই ঝুলন উৎসবকে আরও আনন্দঘন প্রেমময় করে তোলার জন্য এক অদ্ভুত কিন্তু সুন্দর লীলা গোপীদের সাথে করেছিলেন। তুলসী মহারানী বৃন্দাদেবী শ্রীকৃষ্ণের মনের ভাব বুঝতে পেরে এই লীলাকে আরো সুন্দর, আরো মধুময় করে তোলার জন্য ষড়ঋতুকে আহ্বান করেন এবং তাদেরকে নির্দেশ দেন যেন তারা তাদের ষড়ঋতুর প্রভাব এই কুঞ্জবনের সর্বশ্রেষ্ঠ স্তরে বিস্তার করেন। এই হলো শ্রেষ্ঠ শুদ্ধতম ভক্তির ভাব। ভগবানের ইচ্ছা কি তা বলে দিতে হয় না, তিনি ভাবেই বুঝতে পারেন, আর ভগবানের ইচ্ছা পূরণের চেষ্টায় নিজেকে উজাড় করে দেন। ভগবানকে সেবা করার উত্তম সুযোগ পেয়ে ষড়ঋতুগণ মুক্তিবান রূপ ধারণ করে তাদের সৌন্দর্যতা বৃদ্ধি করতে থাকে। ফলে এই কুঞ্জবনে একই সময়ে ভগবান যেন সব ঋতুর সৌন্দর্যতাকে উপভোগ করতে পারেন। আর ভগবান পুলকিত হলেই হবে তাদের সেবার সার্থকতা। গ্রীষ্ম ঋতু ঝলমল রোদ, বর্ষা ঋতু কালো মেঘ থেকে পুষ্পম বৃষ্টির কণা, শরৎ ঋতু নির্মল প্রকৃতিকে জাগ্রত করে গাছে গাছে পাতায় পাতায় শিহরণ, সজ্জিপতায় কদম, কেয়া, শিউলি ফুলের মৃদু গন্ধ ছড়িয়ে দেয়। তীরে তীরে গুচ্ছ গুচ্ছ কাশফুল আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করে অন্য জগৎ গড়ে তোলে। শ্বেতশুভ্র পুষ্প মেঘের নিচে হেমন্ত ঋতু শুক্ল বিবর্ণ ধূসর প্রকৃতিকে হিমের সিগ্নতায় শীতের হিম হিম ভাব জাগায়। সেই সঙ্গে প্রকৃতি মুগ্ধ হয়ে ওঠে, ভেসে আসে চাষিদের ফসল কাটার গানে। শীত ঋতু কুয়াশার আচ্ছন্ন দিয়ে প্রকৃতিকে আরো মায়াময় করে তোলে। শিশিরে সিক্ত ঘাস কার্পেটের থেকেও কোমল আচ্ছন্ন বিছিয়ে প্রতীক্ষায় বসে ভগবানের কমল শ্রীচরণ মস্তকে ধারণ করার জন্য। বসন্ত ঋতু অশোক, পলাশ, কৃষ্ণচূড়া, শিমুল গাছের ডালি ভরে ফুল পুষ্পিত করে অপেক্ষামান কতক্ষণে ভগবানের শ্রীমস্তকে অর্পণ করবে। ফুল প্রতীক্ষায় বসে ভগবানের শ্রীঅঙ্গ স্পর্শ করার জন্য। কোকিলের মতো সব গোপীরা গোপীগীত করে অপেক্ষামান যুগল মূর্তি রাধাকৃষ্ণকে আজ দোলনায় দোল দেবার জন্য। নিকুঞ্জ বনের কুঞ্জে আজ রাধাকৃষ্ণ বিশ্রাম ছেড়ে ললিতা বিশাখার ডাকের অপেক্ষায় প্রতীক্ষামান, কখন তারা দোলনায় দোল দেবার জন্য ডাকবে।
আজ এক অদ্ভুত মাধুর্যলীলা করার জন্য কৃষ্ণের ইচ্ছে হলো রাধাকে আস্তে তার নিজের হাতে ইচ্ছামতো সাজাবে। প্রথমে রাজি না থাকলেও শেষমেশ রাধাকে রাজি করানো হলো। কৃষ্ণ মনের মাধুরী দিয়ে রাধাকে সাজাতে লাগলো। নানা রকম রং দিয়ে কৃষ্ণের পোশাকের মতো পোশাক পরে, চুল কোকড়া করে, মাথায় পাগড়ি বেঁধে, মূল্যবান বেশভূষা ও অলংকার সজ্জিত করে, কুমকুম রেণু ছড়িয়ে কৃষ্ণের মতো হাতে চুড়িবালা পরে, মুখে পান খেয়ে ঠোঁট লাল করে রাধাকে সত্যিকারের কৃষ্ণ সাজিয়ে দুই যুগল কিশোর মূর্তি হাতে বংশী ধরে অপেক্ষায় প্রহর গুনছে কখন সখীরা ডাকবে। যখন সব সখীরা রাধাকুণ্ডে একত্রিত হলো তখন ললিতা বিশাখা বলল, চল আমরা নিকুঞ্জ কুঞ্জে গিয়ে রাধাকৃষ্ণকে দর্শন করে ডেকে নিয়ে আসি। কুঞ্জের ভিতরে প্রবেশ করে তারা সকলেই হতবাক। তারা দেখলো সেখানে রাধা রানী নেই। তার বদলে দুই কৃষ্ণ ভাবলেশহীন হয়ে উপরে তাকিয়ে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। রাধা কোথায় গেল ভেবে সবাই ব্যতিব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। এ তো সর্বনাশ কাণ্ড। বৃন্দাবন মানে অসুর দানবের আক্রমণ। গোপীরা সর্বদা কৃষ্ণের প্রেমরসে ব্যাকুল। তাদের মাথায় সহজ বিষয় বোধগম্য হয় না। কৃষ্ণকে হারানোর চিন্তায় মন অস্থির, উদ্বিগ্ন হয়ে থাকে। রাধার প্রেমে কৃষ্ণ ব্যাকুল। রাধাকে হারানো মানে কৃষ্ণকে হারানোর ভয়। তবে এদের মধ্যে কে যে তাদের রাধা সে বিষয়ে অনুসন্ধান চালিয়ে যেতে লাগলো। কিন্তু কে যে কৃষ্ণ কে যে রাধা তারা কিছুতেই চিনতে পারল না। ললিতা এক কৃষ্ণকে ধরে বলতে লাগলো, হে রাধে, তোমাকে কে এমন করে কৃষ্ণ সাজিয়েছে? কৃষ্ণ মজা করার জন্য ছলনা শুরু করে। রাধারানীর গলার স্বর নকল করে বলতে শুরু করে, ললিতা, এই দুষ্ট কৃষ্ণ আমাকে এমন করে সাজিয়েছে। অন্যদিকে আসল রাধা উপরে তাকিয়ে বাঁশি বাজিয়ে চলেছে। সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আস্তব্ধ হলো। সখীরা বলল, হে রাধে, বলো তোমার এই অবস্থা কে করলো, কিভাবে এমন হলো? তখন ললিতা কৃষ্ণকে রাধা ভেবে হাত ধরে টানতে টানতে কুঞ্জের বাইরে নিয়ে এলো। সব সখীরা কৃষ্ণকে তখনও রাধা মনে করে ঘিরে ধরে কাঁধে হাত রেখে গায়ে গায়ে ঘেঁষে ওই দোলনার সামনে যেতে লাগলো। আবার রাধারানী যেমন সখীদের সাথে আচরণ করে কৃষ্ণও তেমন আচরণ করতে লাগলো, যাতে কেউ বুঝতে না পারে। এদিকে সবাই বলতে শুরু করেছে, হে রাধে, তোমার শরীর কেন পুরুষের মতো শক্ত শক্ত লাগছে? কৃষ্ণ রাধিকার স্বরে উত্তর দেয়, সেই কপট কৃষ্ণ তার মন্ত্রপ্লুত জল আমার গায়ে ছিটিয়ে দেওয়াতেই আমার অঙ্গ কৃষ্ণের অঙ্গের মতো হয়ে গেছে। তখন বিশাখা বলল, হে সখী, তবে তোমার গলার স্বর কেন পরিবর্তন হয়নি? কৃষ্ণ হলো বাক্পটু, উত্তর তার ঠোঁটস্থ। পদুত্তরে বলল, যখন মন্ত্রপ্লুত জল দিচ্ছিল তখন আমি মুখ বন্ধ করেছিলাম, তাই কণ্ঠস্বর পরিবর্তন হয়নি। গোপীরা সহজ সরল, রাধার উপর অগাধ বিশ্বাস। রাধা বলেছে মানে অবাস্তব বাস্তব, এতে কোনো দ্বিধা নেই, তাতে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হলো। এরপর সব সখীরা জানতে চেয়ে পীড়াপীড়িত করতে লাগলো, হে রাধে, আর তোমার মধ্যে নারী থেকে পুরুষের এমন পরিবর্তন কিভাবে হলো, বলো রাধে। পদোত্তরে কৃষ্ণ লাজুক ভান করে বলে উঠল, হায় হায়, সে কথা আমি সবাইকে বলতে পারবো না, আমার লজ্জা করছে। তোরা যদি শুনতে চাস তবে এক একজন করে গোপনে চল, আড়ালে গিয়ে কানে কানে বলতে পারি।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অখিল রসামৃত। তিনি চেয়েছেন যে সকল গোপীকে চিন্ময় জ্ঞান দান করে তাদের গত জন্মের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে, যা তারা অনেক যুগ যুগ ধরে জন্ম জন্ম ধরে তপস্যা করে লাভ করেছিল। একইভাবে কৃষ্ণ আরও চেয়েছেন শ্রীমতী রাধারানীকে যে চিন্ময় প্রেম নিবেদন করে আনন্দ বিধান করেন, আজকে তাদেরকেও সেই আনন্দ দান করবেন, যা আনন্দ লাভ করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু প্রাপ্তির বাকি থাকে না। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, সকলের আরাধ্য, সমস্ত ঐশ্বর্যের অধিকারী, সকলের মাননীয়, পরম নিয়ন্ত্রা ও আত্মারাম, তবুও তিনি গোপসখীদের সাথে নিজের সত্ত্বতা প্রকাশ করলেন যে তিনি আর রাধা একই তত্ত্ব। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্ত্র ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। ললিতা তখন সব সখীদের বলল, তোরা সবাই এখানে থাক, আমি রাধারানীর কি গৃহতম কথা তা শুনে আসি। এই বলে ললিতা শ্রীকৃষ্ণের সাথে একটু আড়ালে গেলেন। সেখানে গিয়ে কৃষ্ণ তাকে দেখালেন যে তিনি রাধা নন, স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ ও রাধা যে একই তত্ত্ব তার প্রমাণ সহ রাসলীলা দেখালেন এবং ফিরে এসে ললিতা চুপ। তারপর বিশাখা গেলেন, তিনিও ফিরে এসে চুপ। একে একে সব সখীদের কৃষ্ণ রাধারানীর সাথে তার অনন্ত সম্পর্কের কথা প্রকাশ করলেন। কিন্তু কৃষ্ণ আবার যোগমায়া বলে আবার সবাইকে তা ভুলিয়েও দিলেন। এবার সব সখীরা তবুও কৃষ্ণকে অনুরাগের সুরে বলছে, হে সখী, অনেক ছলনা হলো, হে রাধে, এবার তোমার স্বরূপে আসো। দোলনার সময় গড়িয়ে যাচ্ছে। কৃষ্ণও চুপ করে রইল। তখন কিছু সখীরা কুঞ্জে গিয়ে রাধাকে কৃষ্ণ ভেবে অনুনয় করতে লাগলো যে তাদের সখীকে আবার রাধা করে দিতে। সেই সময় রাধারানীর সম্বিত ফিরে বলে, কেন রে সখীরা, আমিই তো রাধা, আমি কি করে কৃষ্ণকে রাধা বানাবো? তখন সবাই কৃষ্ণের ছলনা বুঝতে পেরে লজ্জায় পড়ে গেল। এরপর সমস্ত সখীরা ও কৃষ্ণ হাসি তামাশা করতে লাগলো। চিন্ময় আনন্দ সখীরা উপভোগ করতে লাগলো, যার সীমা রইল না। এরপর সমস্ত সখীরা রাধা কৃষ্ণকে ঘিরে নৃত্যগীত করতে লাগলো। বৃন্দা দেবী অর্থাৎ তুলসী মহারানী আগে থেকে ঝুলন এবং ষড়ঋতুর দ্বারা এক আনন্দ ঘন মনোরম পরিবেশ তৈরি করে রেখেছিল। রাধা কৃষ্ণ সহ সব সখীরা সেই ঝুলনের কাছে উপস্থিত হয়ে দেখল যে ঝুলনটি সোনা ও মণিমুক্তা খচিত। গাছ থেকে রূপোর দড়ি ঝুলছে, বিভিন্ন ফুল ফল লতাগুল্ম দিয়ে ছিল সজ্জিত। একটি গাছ আরেকটি গাছকে আলিঙ্গন করছে, পাখিরা কুঞ্জন ও ময়ূর সকল নৃত্য করছিল। সমস্ত সখীরা সেই স্বর্ণখচিত ঝুলনটিতে রাধা কৃষ্ণকে বসালেন। কেউ গান গাইতে লাগলো, কেউ বাদ্য বাজাতে লাগলো, অন্যরা দোল দিতে লাগলো। রাধা দোলনার অপর প্রান্তে একটু দূরে সরে শক্ত করে দড়ি ধরে আছে দেখে কৃষ্ণ সবাইকে আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলেন। ঝুলনের গতি বাড়তে লাগলো, কখনো এক পাশ আস্তে আস্তে অনেক উপরে উঠতে লাগলো, আবার কখনো অন্য পাশও অনেক উপরে উঠতে লাগলো। কৃষ্ণ গোপীদের আরো আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলো। এবার রাধা ভয় পেয়ে কুঁকড়ে যেতে লাগলো। শেষমেশ যখন দেখলো আর গতি নেই, বেগতি অবস্থা, তখন দড়ি ছেড়ে কৃষ্ণকে অবলম্বন করে জড়িয়ে ধরল। এ হলো পূর্ণ শরণাগতি। তবুও কৃষ্ণ গোপীদের জোরে দোল দেবার জন্য বলতে লাগলো। সেদিন গীত বাদ্য সখীদের হাস্য তামাশা, প্রকৃতি রাধারানীর চিৎকার, কৃষ্ণের হাস্য কথা সব মিলিয়ে রাসলীলার আনন্দকেও স্নান করেছিল। সবশেষে সকল সখীদের অংশগ্রহণে ললিতা ও বিশাখা তাদের প্রিয় যুগল কিশোর রাধাকৃষ্ণকে আনন্দ বিধান করেছিল।
ধন্য তারা। আসুন আমরাও শ্রী রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দিয়ে তাদের প্রেমময়ী সেবায় যুক্ত হই। জয় রাধে, জয় রাধে। ভক্তবৃন্দ, এই লীলা থেকে শিক্ষণীয় হলো এই যে কোনো পরিস্থিতিতে ভগবানের উপর আস্থা রেখে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেওয়া। দেখবেন তিনি রক্ষা করবেন ও পালন করবেন। যেখানে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ রাখলে চলবে না। এই প্রসঙ্গে বলা যায় দ্রৌপদীর বস্ত্র হরণের ঘটনা। যখন ভরা সভায় দুঃশাসন তার বস্ত্র টেনে খুলতে লাগলো, দ্রৌপদী প্রথমে ভেবেছিল তিনি দুঃশাসন নামক অসুরের হাত থেকে নিজেকে সামাল দিতে পারবেন, ভগবানকে স্মরণ করার দরকার নেই। কিন্তু বস্ত্রে টান আরো বাড়তে লাগলো। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র শক্ত করে ধরে অন্য হাত উপরে তুলে ভগবানকে স্মরণ করলেন। এখনো তিনি ভাবলেন অসুরের হাত থেকে হয়তো তিনি নিজেকে বাঁচাতে পারবেন। সম্পূর্ণ শরণাগতি নিলেন না। শেষমেশ যখন বুঝলেন তিনি নিজেকে বাঁচাতে অপরাগ, তখন দুহাত উপরে তুলে ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ শরণাগতি নিলেন। তখনই ভগবান অসংখ্য বস্ত্র সরবরাহ করে দ্রৌপদীর মান সম্মান রক্ষা করলেন। এটি হলো পূর্ণ শরণাগতি। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে, তবেই আমরা জীবনে সুখী হতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।